তোমরা সবাই কলেজ ভর্তির আবেদন ইতিমধ্যে করেছো। এখন প্রশ্নটা হচ্ছে এই যে ভাইয়া আমাকে কলেজ কিভাবে সিলেক্ট করবে, জানা দরকার তোমার। কিভাবে তোমাকে কলেজগুলো নিবে, বাছাই করবে কেমনে? ধরো না যে তোমারও আছে 4 পয়েন্ট, তোমার বন্ধুর আরও 10টা বন্ধুর আছে 4 পয়েন্ট, আবার তোমার আছে জিপিএ 5, আরও 10টা বন্ধুর আছে জিপিএ 5। এখন তুমি যে কলেজগুলো আবেদন করেছো তারা তোমাকে কীভাবে দেখবে, কিভাবে তোমাদেরকে সিলেক্ট করবে, তোমরা কিভাবে কলেজ পাবা না, এই প্রসেসটা আলোচনা করবো। ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট নাকি কি বলো তোমরা? আশা করি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, শেষ পর্যন্ত দেখো। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, ফেসবুক পেজ ফলো দেও নাই, দিও না ভাইয়া। অনেক গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে পারো, আমি জানি না, বাট দিলে লাভ হবে, লস হবে না। কারণ তোমাদের শোভন ভাইয়া আজীবন তোমাদের জন্য সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করছে হেল্প করার। সো আমরা যদি কলেজ ভর্তির পুরো ব্যাপারটা একটু একটু করে ক্লিয়ার করি, যে এই যে দেখতে পাচ্ছি আমার কাছে তুহিনের আবেদন লিস্ট রয়েছে। ও 5টা কলেজে অ্যাপ্লাই করে, 6টা কলেজে দেখতে পাচ্ছি যে 6টা কলেজে ও অ্যাপ্লাই করেছে। এখন চান্স পাওয়ার ক্ষেত্রে কিছু এদিক ওদিক হইতে পারে। ক্লিয়ার করি কীভাবে তোমরা কলেজে চান্স পাবা। এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টে বই কিনে ফেলো। রকমারির বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। দেখো এখানে যে অগ্রাধিকার নামে একটা তালিকা দেখতে পাচ্ছ, অগ্রাধিকার এই শব্দটা অনেক ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ যে 6 থেকে 1। আবার যদি আমি এখানে ক্লিক করি 1 থেকে 6, এই যে অগ্রাধিকারে তুমি কাকে কোন অবস্থানে রাখছো এটা অনেক ইম্পর্টেন্ট। চলো আমরা তোমাদেরকে একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি। প্রথমত আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে কলেজগুলো তোমাদেরকে কীভাবে দেখতে পাবে, কলেজগুলো তোমাদেরকে কীভাবে দেখতে পাবে। কারণ তোমার নাম্বার 1 আরও এই সেম নাম্বার অনেকজনের কাছে থাকে। এখন অনেকে বলতে পারবে যে আগে আবেদন করবে তাকে আগে দেখবে। এই কথার কোনো ভিত্তি নাই, 2 টাকারও দাম নাই, এরকম কোনো কিছুই না। তোমাদেরকে দেখবে তারা তোমাদের জিপিএর উপর ভিত্তি করে। ধরো না যে এই যে কলেজটা অ্যাপ্লাই করেছে দক্ষিণ সুরমা গভর্নমেন্ট কলেজ, বা এখানে ধরো না যে তুমি ধরো তোমার কলেজটা ধরো, এই 1 নম্বর কলেজের কাছে যখন তিনি ড্যাশবোর্ড ওপেন করবেন যে তার অ্যাপ্লিকেশন, তখন তোমাদের সবার নাম দেখতে পারবে। নাম দেখতে পারবে। নামের পাশে তাদের সিরিয়াল নাম্বার থাকবে এবং জিপিএ নাম্বার থাকবে। সিরিয়াল নাম্বারে দেখা যাবে যে তোমার নাম থাকবে এবং তোমার জিপিএ কত। তুমি যদি জিপিএ 5 পাও এবং তুমি যদি 1300 মার্কের মধ্যে তুমি কত নাম্বার পাইছো সেটা দেখাবে। সেক্ষেত্রে নাম্বারের জায়গাটাতে জিপিএ এবং নাম্বারের জায়গাটাতে জিপিএ হয়তো অনেকে দেখাইতে পারে, বাট নাম্বারের জায়গায় যে বেশি পাবে তাকে 1 নম্বরে, যে কম পাবে তাকে 2 নম্বরে, এভাবে করে করে সিরিয়ালটা মেনটেন করবে। তার সাথে তোমাদের আরও একটা সিরিয়াল হবে, সেটা হচ্ছে যে তুমি ওই কলেজটাকে কয় নম্বরে রেখেছো। তো সবার আগে 1 নম্বরে যারা যারা রেখেছে তাদের নামগুলো আসবে। 1 নম্বরের নামটা যখন শেষ হয়ে যাবে তখন আবার একটা তালিকা আসবে, যেটা হচ্ছে তোমাকে 2 নম্বরে কারা কারা রেখেছে তাদের তালিকাটা আসবে। সেখানেও আবার তোমার জিপিএ কত, তোমার মার্ক কত, সেগুলো দেখা যাবে। তো তারা এখন কি করবে, তোমাদেরকে সিলেক্ট করবে। তার মানে বুঝতে পারছো যে তোমার এখানে জিপিএর উপর সব কিছু হিসাব। এবং তোমাদের ভর্তির বিজ্ঞপ্তি, এটা আমি আমার মন করা কথা বলছি না ভাইয়া, এরা তোমাদের ভর্তির যে বিজ্ঞপ্তি প্রকাশ সেখানে বলেছে তোমাদের মেধাক্রম অনুযায়ী রেজাল্ট তোমাদের কলেজ নির্বাচন করাবে। সেক্ষেত্রে তুমি এই ধরে নাও যে অনেক আছে যে অনেকে মনে করতে পারে যে কলেজ যদি বুদ্ধি করে বা চালাকি করে 1 নম্বরের স্টুডেন্টটা পাইছে অনেক নাম্বার, তাকে না নিয়ে 10 নম্বর স্টুডেন্টকে নিল, তাকে নেওয়ার কথা না কিন্তু তাকে নিয়ে নিল, এমন নিতে পারবে না। সেক্ষেত্রে বোর্ডের কাছে তাদের জবাবদিহিতা করতে হবে। সেক্ষেত্রে পুরো প্রসেসটা অনলাইনে, বোর্ড দেখতে পাচ্ছে যে কাকে কাকে তুমি নিচ্ছ, কাকে কাকে তুমি নিচ্ছ না। সো তারা সিরিয়াল বাই সিরিয়াল নিবে। ক্লিয়ার করে এবার কীভাবে তারা সিরিয়াল নেবে। প্রত্যেকটা কলেজের টার্গেট থাকে যে আমরা একটা বেটার স্টুডেন্ট আমাদের কলেজে মানে ইনক্লুড করব, গ্রহণ করব, বা আমাদের কলেজের স্টুডেন্টগুলো একটা বেটার স্টুডেন্ট হবে, যেন সে A+ পেয়ে যায় বা সে একটা ভালো রেজাল্ট করতে পারে। তাকে যত খারাপ স্টুডেন্ট তত টিচারের পরিশ্রম, কলেজের পরিশ্রম, অনেকে আবার বদনামও করে অনেক কলেজের হয়ে যায়। সেক্ষেত্রে তোমাদেরকে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে তারা চেষ্টা করবে বেস্ট স্টুডেন্টগুলো নেওয়ার। তো তারা কি করবে, তারা আগে সেট করবে তাদের একটা মার্ক যে আমাদের কত অ্যাপ্লাই পড়ছে। দেখা গেলো যে একটা কলেজে অ্যাপ্লাই আসন আছে 1000, অ্যাপ্লাই পড়ছে 200, তা ওই কলেজের কাছে তো কোনো অপশন নাই, তারা তো 200 জনকে নিয়ে নিবে। কিন্তু যে কলেজে আসন আছে ধরে নাও যে 200, অ্যাপ্লাই পড়ছে 1000, তাদের কিন্তু 800 জনকে বাদ দিতে হবে। সেক্ষেত্রে তারা যে এই যে 200 জনকে নিবে, এক্ষেত্রে তারা একটা মানদণ্ড তৈরি করবে যে আমাদের কত মার্ক হলে আমরা স্টুডেন্ট নিব, কত পর্যন্ত নিব। তো তারা দেখা যায় যে 100 ধরনের স্টুডেন্ট নিল, 1 নম্বরে যে অ্যাপ্লাই করেছে সেখান থেকে 1 থেকে 100 পর্যন্ত তারা নিয়ে নিল, কারণ 100 জনই ভালো স্টুডেন্ট। এরপরে তারা 2 নম্বরে ওই কলেজটাকে, ধরেন যে 2 নম্বরে যে শাহপরান গভর্নমেন্ট কলেজ, এরকমের 2 নম্বরের কলেজটাকে রেখেছে। কিছু কলেজ স্টুডেন্ট আছে যাদেরকে 1 নম্বর কলেজ নেয়নি, সেক্ষেত্রে আমি 2 নম্বর কলেজ, আমি ওই ক্ষেত্রে আবার দেখা ওখান থেকে 50 জন নিলাম। 3 নম্বরে আমাকে রেখেছে এমন কিছু স্টুডেন্ট থেকে আমি আবার আরও 30 জনকে নিলাম। এভাবে করে করে আমি
বেটার স্টুডেন্টগুলো সেটা প্রথম পর্যায়ে রাখো, দ্বিতীয় পর্যায়ে রাখো, তৃতীয় পর্যায়ে রাখো, চতুর্থ পর্যায়ে রাখো, কলেজগুলো খুঁজে খুঁজে তোমাকে সিলেক্ট করবে। অনেস্টলি তোমার রেজাল্ট যত খারাপ থাকুক বা যত ভালো থাকুক, তুমি যত শেষের দিকে অ্যাপ্লাই করো না কেন, তুমি যদি ধরো 6 নম্বর কলেজে রাখলো সবচেয়ে বেস্ট একটা কলেজ, অনেক ভালো কলেজ, তোমার রেজাল্ট অনেক ভালো, দেখা গেলো প্রথম 5জন তাকে তোমাকে নেয় 6 নম্বর ক্লাস তোমাকে নিয়ে নেবে, সে তোমাকে খুঁজে পাবে, সে তোমাকে নিয়ে নেবে। ক্লিয়ার? সেকেন্ড যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে কলেজ আরেকভাবে তোমাকে কীভাবে সিলেক্ট করবে। দেখো, প্রথমত তোমার যে আবেদনটা, সেই আবেদনটা যাবে এই দক্ষিণ সুরমা কলেজের কাছে, আই মিন ফার্স্ট কলেজের কাছে তোমার আবেদনটা যাবে। ফার্স্ট কলেজ যদি তোমাকে নিয়ে নেয়, টিচাররা যদি বলে যে না এই স্টুডেন্টটা ভালো, আমি নিয়ে নেই, সিরিয়াল আসছে তোমার সিরিয়ালটা, যদি তোমাকে কনফার্ম বাটনে ক্লিক করে দেন, তাহলে বাকি যে 2, 3, 4, 5, 6 কারো কাছে আবেদন যাবেই না, কারো কাছে যাবেই না আবেদন তোমার। ওকে, ক্লিয়ার? যদি তোমাকে 1 নম্বর কলেজ যদি তোমাকে না নেয়, বলে যে না ও বাজে ছেলে বা ওরে আমার পছন্দ হয় না, ওর থেকে বেটার স্টুডেন্ট আমি পাইতেছি, তখন তোমার আবেদনটা যাবে কার কাছে? 2 নম্বরের কাছে, যে শাহপরণ গভর্নমেন্ট কলেজের কাছে যাবে। 2 নম্বর যদি মনে করে তোমার নেওয়া দরকার, তাহলে 3, 4, 5-এর কাছে কারো কাছে যাবে না। যদি 2 নম্বর মনে করো যে আমি নিব না, তাহলে আমি 3 নম্বরের কাছে যাবে। এরকমভাবে যদি নেয় তাহলে পরেরগুলো যাওয়ার কাছে যাবে না, আর যদি না নেয় তাহলে আবার তোমাকে নেক্সট কলেজ এভাবে ঘুরবে লাস্ট পর্যন্ত। 6 নম্বর কলেজ পর্যন্ত তোমাকে যদি নিয়ে নেয় তাহলে তুমি কলেজ পাইলে, আবার যদি 6 নম্বর কলেজ তোমাকে না নেয়, সেক্ষেত্রে তুমি আর প্রথম পর্যায়ে কলেজ পাচ্ছ না বা ভর্তি হতে পারছো না, তোমাকে আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে এই যে বাই চান্স তুমি ধরো না যে 3 নম্বর কলেজে চান্স পাইলা, চান্স পাওয়ার পরে ওই কলেজ কিন্তু কনফার্ম না যে তুমি এখানে ভর্তি হতে পারবা। তার একটা মজার কাহিনী, সেটা হচ্ছে মাইগ্রেশন। কেন? কারণ দেখা গেলো যে দক্ষিণ মদন মোহন কলেজ, ওকে, গভর্নমেন্ট মাদন মোহন কলেজ তোমাকে নিল, কিন্তু গভর্নমেন্ট মাদন মোহন কলেজ এটাও দেখতে পাচ্ছে যে এই তোমাকে যে তারা নিছে, তুমি কিন্তু অলরেডি আরও 2টা কলেজ তোমাকে রিজেক্ট করেছিল, তার মানে কলেজগুলো কিন্তু চাইলে তোমাকে এখনও নেওয়ার অধিকার রাখে মাইগ্রেশনের মাধ্যমে। সেক্ষেত্রে তারা তোমাকে নিয়েছে, ঠিক আছে, যদি তারা আবার দেখা যায় যে মাইগ্রেশনের মাধ্যমে তোমাকে দক্ষিণ সুরমার কলেজটা নিয়ে নেয়, তখন আবার ওরা কী করবে, ওরা একটা নিচের একটা স্টুডেন্টকে পিক করে নিয়ে আসবে, কারণ ওদের তো জায়গাটা খালি হয়ে যাচ্ছে। তোমাকে প্রথমে নিয়েছিল, পরে মাইগ্রেশনে আবার তোমাকে সুরমা কলেজ নিয়ে নিছে, তখন তোমাকে আবার একটা কলেজ ওই কলেজটা আরেকটা স্টুডেন্টকে নিয়ে নিবে। তো মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু উপরের কলেজগুলো আপডেট হতে থাকে, বাট 1 নম্বর কলেজে তুমি চান্স পাও, তাহলে কিন্তু মাইগ্রেশন তোমার জন্য অন হবে না। সেক্ষেত্রে আবেদন করার জায়গায় অনেক হিসাব নিকাশ করে আবেদন করতে হবে, তোমাদেরকে আমরা সবসময় জন্যই বলি। এখন তোমরা বুঝছো কলেজগুলো কীভাবে তুমি সিলেক্ট করবে। এক্ষেত্রে তুমি 1 নম্বরে কাকে রাখছো, 2 নম্বরে কাকে রাখছো, 3-এ কাকে রাখছো, এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। তুমি যে কলেজে পড়বা না, সেই কলেজটা যদি তুমি 2 নম্বরে রাখো, লাকিলি কিন্তু 2 নম্বরের কলেজটা আসতে পারে। আবার ওই যে তুমি যে কলেজটা পড়বা, সেই কলেজটাকে রাখছো তুমি 6 নম্বরে, তাহলে তোমার 6 নম্বর পর্যন্ত যাবে না, তোমাকে তো 2 নম্বর পাবে সবার আগে। তো সে যদি তোমাকে নিয়ে নেয়, দেখলো তুমি অনেক ভালো স্টুডেন্ট, তোমাকে তারা নিয়ে নিল, সেক্ষেত্রে 6 নম্বর পর্যন্ত তো আসবে না। তো এক্ষেত্রে তুমি এখনও আবেদন পরিবর্তন করার সুযোগ আছে, দেখতে পাচ্ছ আবেদন আপডেট করুন, এবার উনি ক্লিক করে আবেদন আপডেট করতে পারবা। এই আবেদন আপডেট করার নিয়ম নিয়ে আমাদের ভিডিও করে, চাইলে সেটা দেখে তোমরা আবেদন আপডেট করে নিও, আমি তোমাদেরকে এই পরামর্শটা দিব। এবং অনেস্টলি বলবো যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাদের চেষ্টা করো, আমাদের ফেসবুক গ্রুপগুলোতে আছে সেখানে পোস্ট করার, অথবা আমাদের যে কমেন্ট আছে কমেন্টও তোমরা চেষ্টা করবে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার, কারণ প্রতিদিন 4-5 হাজার কমেন্ট আসে, রিপ্লাই দেওয়া সোটা ভাইয়া ট্রাই করি আমি আমার জায়গা থেকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।